অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জিনিসটা কি? যখন কেউ দীর্ঘদিন ধরে জ্বরে ভোগে, হলো অ্যান্টিবায়োটিক খাওয়ার সত্ত্বেও যখন তার জ্বরটি ভালো হয় না, কিংবা জ্বরের সাথে হাঁচি কাশি এরকম অনেক সমস্যা থাকে, এরপর যখন তাকে আমরা সিবিসি টেস্ট করাই, সেখানে যখন ইনফেকশন ধরা পড়ে, ডাব্লিউবিসির পরিমাণ বেশি আসে, ইএসআর বেশি আসে, এর পরিমাণ বেশি আসে, তখন আমরা তাকে একটা নির্দিষ্ট অ্যান্টিবায়োটিক সাজেস্ট করি। সেটা হতে পারে সেফিক্সিম, এজিথ্রোমাইসিন। তো এরকম অ্যান্টিবায়োটিক সাজেস্ট করার পরও যখন তার জ্বরটি ভালো হয় না, তার কাশটি যায় না, তখন আমরা তাকে এক ধরনের ব্লাড টেস্ট দিই। সেটা হচ্ছে যে ব্লাড ফর সিএস, অর্থাৎ ব্লাডের আমরা কালচার টেস্ট করাই। ব্লাডের কালচার টেস্ট কেন করাই? আমরা ব্লাডের কালচার টেস্ট করাই এই কারণে যে অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে যখন তার রোগটি ভালো হচ্ছে না, তখন তার এই রোগটির বিরুদ্ধে কী কী অ্যান্টিবায়োটিক কাজ করে, বা কী জীবাণু দ্বারা, কী নির্দিষ্ট জীবাণু দ্বারা সে অ্যাফেক্টেড, সেই জীবাণুর বিপক্ষে কোন অ্যান্টিবায়োটিক কাজ করে, কোন অ্যান্টিবায়োটিক কাজ করে না, সেইটা নির্ণয়ের জন্য। তো এখন সেই রিপোর্টটি আসার পরে সেই রিপোর্টটির পাশে বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিকের নাম থাকে, আর এই অ্যান্টিবায়োটিকগুলোর নামের পাশে SRI এরকম মার্ক থাকে। এস মানে হচ্ছে যে সেনসিটিভ, আর মানে হচ্ছে রেজিস্ট্যান্স, আই মানে হচ্ছে ইন্টারমিডিয়েট রেজিস্ট্যান্স। এখন যেগুলোর পাশে এস থাকে, ধরে নিলাম সেফিক্সিম অ্যান্টিবায়োটিকটির পাশে এস আছে মানে এটা হচ্ছে সেনসিটিভ। আর যেটার পাশে আর থাকে, ধরে নিলাম এজিথ্রোমাইসিনের পাশে আর আছে, আর মানে হচ্ছে সেটা রেজিস্ট্যান্স, অর্থাৎ এই রোগীর শরীরে এই অ্যান্টিবায়োটিকটি কাজ করবে না। এই এজিথ্রোমাইসিন আর মানে এই অ্যান্টিবায়োটিক তার শরীরে রেজিস্ট্যান্স। তো আমরা মনে করি যে এই এজিথ্রোমাইসিন খেলে তার আর কখনোই জ্বর বাধা হবে না, অর্থাৎ তার শরীরে এজিথ্রোমাইসিন রেজিস্ট্যান্স। তবে এইটা সম্পূর্ণ একটা ভুল কথা। সে এখন যেই জ্বরে আক্রান্ত হয়েছে, আমরা ব্লাড কালচার করার পরে তার একটি নির্দিষ্ট ব্যাকটেরিয়া 37 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাতে ল্যাবে চাষ করার পরে একটি নির্দিষ্ট ব্যাকটেরিয়া পাওয়া যায়। সেই ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কোন অ্যান্টিবায়োটিক কাজ করবে সেইটা কিন্তু প্রয়োগ করা হয়। তখন দেখা যায় যে এই ব্যাকটেরিয়াকে এরিথ্রোমাইসিন হয়তো মারতে পারলো না, বা এই ব্যাকটেরিয়াকে সেপ্ট্রিয়াক্সন হয়তো মারতে পারলো না। তার মানে এই ব্যাকটেরিয়ার বিরুদ্ধে এরিথ্রোমাইসিন, সেপ্ট্রিয়াক্সন কাজ করবে না। কিন্তু 2 মাস পরে, 4 মাস পরে, 6 মাস পরে সে যদি আবার জ্বরে আক্রান্ত হয়, তো তার ওই জ্বর কিন্তু অন্য আরেকটি ব্যাকটেরিয়ার কারণেও হতে পারে। অর্থাৎ পৃথিবীতে অসংখ্য ভাইরাস, ব্যাকটেরিয়া, অণুজীব, পরজীবী এগুলো রয়েছে। তো কখন সে কোন ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয় সেটা কিন্তু আমরা জানি না। আমরা ব্লাড কালচার করানোর পরে বুঝতে পারবো যে কখনো সে স্যালমোনেলা ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়েছে, কখনো সে ইকোলি ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়েছে। তো এখন যদি সে স্যালমোনেলা ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়, আর তার শরীরে যদি এরিথ্রোমাইসিন রেজিস্ট্যান্স আসে, তার মানে সে যতবারই স্যালমোনেলা ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হবে, ততবারই এরিথ্রোমাইসিন আর কাজ করবে না। কিন্তু সে যদি ইকোলি ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়, তো সেখানে যদি আমরা দেখি যে আবার এজিথ্রোমাইসিনের পাশে এস লেখা আছে, মানে এজিথ্রোমাইসিন তার শরীরে কাজ করবে। তো আমরা একটি রিপোর্টে যদি দেখি যে আর আসছে, আর মানে রেজিস্ট্যান্স, তার মানে যে এই ওষুধটি সারা জীবন আর আমাদের শরীরে কাজ করবে, ব্যাপারটা কিন্তু তা না। ওই নির্দিষ্ট ব্যাকটেরিয়ার বিরুদ্ধে শুধু কাজ করবে না, এছাড়া যদি পরবর্তীতে আমরা অন্য ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হই, তখন কিন্তু আবার এই ওষুধটি কাজ করতে পারে। তো এই জিনিসটি বোঝার জন্য আমি ভিডিওটি বানিয়েছি। কারণ অনেকেই একটা রিপোর্ট আসার পরে যখন দেখে যে ওই অ্যান্টিবায়োটিকটির নামের পাশে আর আছে, আর মানে রেজিস্ট্যান্স, তখন সে আতঙ্কিত হয়ে পড়ে, সে ভীত সন্তুষ্ট হয়ে পড়ে যে তার শরীরে বুঝি এই অ্যান্টিবায়োটিকটি আর জীবনেও কাজ করবে না। ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ ভুল। তার শরীরে অ্যান্টিবায়োটিক এই নির্দিষ্ট ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হলে তখনই কাজ করবে না। কিন্তু সে যদি অন্য একটি ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়, তখন আমরা ওই ব্যাকটেরিয়ার মধ্যে এই অ্যান্টিবায়োটিক প্রয়োগ করার পরে যদি দেখি যে এই অ্যান্টিবায়োটিক কাজ করছে, তাহলে সেটা কিন্তু কাজ করবে। তো এটা যখন আমাদের ব্লাড যখন ইনফেক্টেড হবে, তখন আমরা বারবার ব্লাড সিএস বা ইউরিন সিএস করে আমরা দেখতেও হবে যে আমরা কোন ব্যাকটেরিয়া বা কোন অণুজীব, পরজীবী দ্বারা আমরা আক্রান্ত হয়েছি, আর সেই হিসাব করেই কিন্তু অ্যান্টিবায়োটিক খাওয়া উচিত। এবং গণহারে রিকোয়েস্ট এজিথ্রোমাইসিন, সেফিক্সিম কিন্তু ইউজ না করা ভালো। কারণ অনেক সময় আমরা ডোজ মেনটেন করি না, 2 দিন 4 দিন যখন অসুখ ভালো হয় না, তখন আমরা আরেকটি অ্যান্টিবায়োটিকে চলে যাই, আরেকটি অ্যান্টিবায়োটিক চলছে, আর এভাবে করে অ্যান্টিবায়োটিকগুলো কিন্তু রেজিস্ট্যান্স হয়ে যায়। সো অ্যান্টিবায়োটিক রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ ব্যতীত ব্লাড সিএস বা ইউরিন সিএস না করে কিন্তু খাওয়া উচিত নয়।